তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান এসইসি বিষয়টি রয়েছে, আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান এসইসি থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য কী কী পড়বে সেটা দেখে নাও। প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, শিক্ষা উপকরণ নির্বাচন ও ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকের কোন কোন দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। পরের প্রশ্ন, শিক্ষা উপকরণ সংগ্রহ ও প্রণয়ন করার কৌশলগুলি আলোচনা করো। শিক্ষা উপকরণ তৈরি করার বিভিন্ন কলা কৌশলগুলি আলোচনা করো। শ্রবণ দর্শন শিক্ষা উপকরণ বলতে কি বোঝো? শ্রবণ দর্শন শিক্ষা উপকরণের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। অনুসন্ধানমূলক শিক্ষা উপকরণগুলি কি কি আলোচনা করো। কর্ম সম্পাদনমূলক শিক্ষা উপকরণ বলতে কি বোঝো? ওভারহেড প্রজেক্টর বা ওএইচপি বলতে কি বোঝো? ইহার গঠন প্রণালী নীতিসমূহ লেখো এবং এর ব্যবহার লেখো। ফিল্ম স্ট্রাইপ বলতে কি বোঝো এবং এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি লেখো। ফিল্ম স্ট্রাইপ গঠন করার নীতিগুলি উল্লেখ করো এবং এর ব্যবহারগুলি লেখো। চার্ট শিক্ষা উপকরণের ব্যবহার ও সুবিধা অসুবিধাগুলি লেখো। পোস্টার বলতে কি বোঝো? ইহার গঠন প্রণালীর নীতি বা স্তরগুলি উল্লেখ করো। পোস্টার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, ভালো টিচিং এইডস বা শিখন সহায়ক প্রদীপনের বৈশিষ্ট্যগুলি লেখো। টিচিং এইডস বা শিখন সহায়ক প্রদীপনের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। টিচিং এইডস বা শিখন সহায়ক প্রদীপনের গুরুত্বগুলি আলোচনা করো। শিক্ষা সহায়ক উপকরণের সংরক্ষণের বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। টিচিং এইডস বা শিখন সহায়ক প্রদীপন ব্যবহারের অসুবিধা বা ত্রুটিগুলো কি কি? শিক্ষাদানে অডিও ভিজুয়াল এইডস এর অসুবিধাগুলি লেখো। স্লাইড প্রজেক্টর কি? শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার এবং সুবিধা অসুবিধাগুলি লেখো। শিখন মডেলের ধারণার মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওভারহেড প্রজেক্টর বলতে কি বোঝো এবং এর সুবিধাগুলি লেখো। তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তৈরি করো। এই বড় প্রশ্নের মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো 4th সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যদি এই পিডিএফ কপিটা সংগ্রহ করতে চাও, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পরের ভিডিওতে পরে ছোট প্রশ্নগুলো আলোচনা করা হবে, তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।